হ্যালো এভরিওয়ান, এই প্রচণ্ড গরমে আম পান্না রিফ্রেশিং হিসাবে একটা দারুণ দারুণ চয়েস। তো আমি আজকে আম পান্না বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি 3টে আম। এই কাঁচা আমের আমি এই ওপরের এই পার্টগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি 3টেরই। এবারে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আম 3টে আমি নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমগুলো যাতে সেদ্ধ হয় সেই ততটা জল দিলেই হবে। আমি ওভেনটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5টা মতো সিটি ফেলে নেব আমগুলো সেদ্ধ করার জন্য। সিটি ফেলে আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আমগুলো এখন গরম আছে, একটু ঠান্ডা হলে আমি এর পাল্পগুলো বের করে নেবো আর খোসাটা আলাদা করে দেবো। ওভেনটা অন করে আমি তড়কা প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 3 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি আর 7 থেকে 8টা গোলমরিচ। এই সব কিছুর কাঁচা ভাবটা চলে গেছে। আমি এবারে ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিচ্ছি। গোটা জিরে, গোটা মৌরি আর গোলমরিচ এগুলো আমি একটু আগে ঠান্ডা করে নিচ্ছি। ভেজে নেওয়া গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ বিট লবণ, 2 থেকে 3 পিঞ্চ হিং দিলাম। সব কিছুকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। মিক্সির জার থেকে আমি এই পাউডারটা ঢেলে রাখলাম একটা প্লেটে। আমি হাতগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এই আমগুলো থেকে পাল্পটা বের করে নিচ্ছি মিক্সিং জারে। আটি 3টে থেকে পাল্পটা সম্পূর্ণ চামচে করে আমি বের করে নিয়েছি। এবারে খোসাগুলোরও গায়ে যেটুকু পাল্প লেগে আছে সেটাও আমি চামচে করে নিয়ে নেব। সম্পূর্ণ পাল্পটা আমি মিক্সিং জারে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, এগুলো আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম। 2 টুকরো আম আদা। এই আম আদার ফ্লেভারটা পুরো আমের মতোই হয়, তাই হয়তো এর নাম আম আদা। এবারে আম আদার জায়গায় আপনারা নর্মাল আদাও দিতে পারেন। তো আমি এটা একটু টুকরো করে আদাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই সব কিছুকে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। মিক্সিতে সব কিছুকে ভালো মতো পেস্ট বানিয়ে নিলাম। আরও এটা একটু স্মুথ হয়ে গেল টেক্সচারটা, আর আদার কাঁচা লঙ্কাও মিশে গেল আমের পাল্পের সঙ্গে। ওভেনটা অন করে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এই আম সেদ্ধ হওয়ার পরে যে জলটা প্রেশার কুকারে রয়ে গিয়েছিলো সেটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আম, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চামচে করে নাড়াচাড়া করে দিচ্ছি। মিক্সিং জারটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে এটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2/3 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়োও দিতে পারেন, তবে চিনির ফ্লেভারটা বেশি ভালো লাগে খেতে। যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত মিক্সচারটা আমি ফুটিয়ে অর্ধেকের কাছাকাছি করে নিচ্ছি। তলায় যাতে পোড়া না লেগে যায় তার জন্য আমি সমানে চামচে করে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এরকমভাবে আম পান্নার প্রিমিক্স বানিয়ে কাচের জারে যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, তাহলে বাড়িতে গেস্ট এলে বা নিজেদের বাড়িতেও যখন কারো কিছু রিফ্রেশিং খেতে ইচ্ছে করবে এই প্রচণ্ড গরমে, তখন আপনারা 1 কি 2 চামচ দিয়ে আম পান্না শরবত বানিয়ে নিতে পারবেন। এরকমভাবে প্রিমিক্স বানিয়ে যদি রাখা যায় আম পান্নার, তাহলে যখন তখন ইচ্ছে করলেই বাড়িতে সকলকে বানিয়ে দিতে পারবেন আর নিজেও খেতে পারবেন। এটা একটা দারুণ দারুণ রিফ্রেশমেন্ট হয়। আর যদি বাড়িতে গেস্ট আসে তাহলে তো কথাই নয়, চটজলদি বানিয়ে দিন। তাদেরও ভীষণ ভালো লাগবে খেতে। আপনার প্রশংসা না করে তারা থাকতেই পারবেন না। ফুটে প্রায় অর্ধেক হয়ে এসছে। আমি এবারে ওভেনটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। প্রিমিক্সটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আমি এটাকে এবারে কাচের জারে নিয়ে ফ্রিজে রেখে দেবো। যখনই আম পান্না খেতে ইচ্ছে করবে তখনই প্রিমিক্সটা বের করে বানিয়ে নেব। আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 চামচ প্রিমিক্স। 2 চামচ প্রিমিক্স দিলাম। গ্লাসে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। প্রিমিক্সটাকে মিশিয়ে দিচ্ছি ঠান্ডা জলের সঙ্গে। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পরে পাতিলেবুর রসটাকে মিক্স করে দিচ্ছি ঠান্ডা বরফ। তৈরি হয়ে গেল খুব সহজেই তাড়াতাড়ি আম পান্নার শরবত। এটা দারুণ টেস্টি হয়। আর যেহেতু কাঁচা আম দেওয়া আছে
লু লাগা থেকেও আমাদের অনেকটা প্রোটেক্ট করে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।